জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তুমি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে থাকো আর পক্ষে থাকো, তোমার মতো হামাজাবাকে আল্লাহর কোরআন কখনোই মেনে নিতে পারবে না। বাতিল শক্তিদের পাঁচাটা গোলামি ছাড়া ঠিক কিনা? বাতিল শক্তিদের পাঁচাটা গোলামি করতে যে আজকে তুমি আল্লাহর রাসূলের শাহরমানের বিরুদ্ধে কথা বলো, বাতিল শক্তিদের পাঁচাটা গোলামি করতে যে আজকে তুমি আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে কথা বলো, বাতিল শক্তিদের গোলামি করতে যে মসজিদের আযানের বিরুদ্ধে কথা বলো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক আমার বাপ কোরআনের রাজ বন্ধ করতে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাতিল শক্তিদের শরীর জ্বলে যাবে। আমরা যদি নামাজে আসি, মসজিদে আসতেছি, ওরা দেখবে আমরা নামাজ পড়তে আসতেছি, ওরা দেখে বেলুন যেভাবে ফুলে যায়, বেলুন বাতাস দিলে ফুলে ওইরকম ফুলবে, বলবে দেখ নামাজ পড়তে যাইতেছে আমার যুবক ভাইদেরকে তারা টিটকারি করে, দেখ হুজুর হয়ে গিয়েছে তারা নামাজ পড়তে যায়। ওরে মুনাফিকের বাচ্চা, তোদেরকে বলতে চাই তোরা নামাজ পড়িস না, তাই কি হয়েছে? আল্লাহর জান্নাতে তো যাবে তারা যারা আল্লাহ রাসূলের পক্ষে অবচারণ করে তাদের জীবনটাকে বিলিয়ে দেয়। যারা আল্লাহ রাসূলের পক্ষে নিজের জীবন দিতে হলে আমরা জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, প্রথম কাতারে আলেমরা থাকবে। যদি কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর জমিনে রক্ত দিতে হয়, সর্বপ্রথম কাতারে ওলামায়ে কেরামি থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আপনাদের প্রতি একটি আকর্ষণ, একটি কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই জান্নাত দারুস সালাম জামে মসজিদকে কবুল করে, আমরা বলি আমিন। মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সময়